শুটকির গ্রেভি সেটা কি আবার হয়, আর তাও আবার এত স্বাদের? এটা কি কল্পনা করা যায়? যারা নাকি শুটকি খান না তাদেরকে বিশেষভাবে বলছি, এই শুটকির তরকারিটা খেলে জীবনের স্বাদ ভুলতে পারবেন না। আর এই শুটকিটা কিন্তু আস্ত নয়, আমি গালিয়ে ব্যবহার করেছি, আর সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা আমার শাশুড়ি মায়ের হাতের, তাদের এলাকার বিখ্যাত একটি সবজি, এই শুটকি দিয়ে খায় তারা, তো সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। চলুন এই রেসিপিটি একবার দেখে নিই। তো আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এই রেসিপিটা আমি খুব ডিটেলসে বলে দিচ্ছি। আর এই সবজি আর শুটকিটা রান্না করতে আপনাদেরকে অবশ্যই মলা শুটকি অথবা পুঁটির শুটকি দুইটার একটা লাগবে, তবে কিন্তু চাপা শুটকি না, হয় মলা শুটকি অথবা পুঁটির যে শুকনা শুটকিটা আছে সেটা লাগবে। আর সাথে লাগবে রসুন, এখানে আমি দুইটা বড় বড় ইন্ডিয়ান রসুন নিয়েছি, কাঁচামরিচ এক মুঠ, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি 4-5টা বড় বড় করে ফালি করে নিয়েছি শুকনা মরিচ 5 থেকে 6টা। তো এগুলোকে আমি এখন একসাথে ব্লেন্ডার করে নেব। তো তার জন্য আমি এখন ব্লেন্ডার মেশিনে সবগুলো দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ড করার জন্য আমাকে এখানে কিছুটা পানি ব্যবহার করতে হবে, যেহেতু এটা হচ্ছে একটু লিকুইড আকারে করলে সমস্যা হবে না। তো আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন দেখাচ্ছি কি কি সবজি দিয়ে রান্না করছি। এটা অনেক রকমের সবজি দিয়ে রান্না করা যায়, আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করছি। আলু, চিচিঙ্গা, আর হচ্ছে বেগুন, সাথে কাঁঠাল বিচি। আপনারা এর সাথে চাইলে কিন্তু লাউ পাতা ডাঁটা সহ দিতে পারেন, তারপরে হচ্ছে সাজনের ডাঁটা, এগুলো দিয়েও এই শুটকিটা কিন্তু খেয়ে থাকে। এটা হচ্ছে তাদের এলাকার বিখ্যাত একটা শুটকির তরকারি, আর এটা কিন্তু তারা আগের দিন রান্না করে পরের দিন সেটাকে জাল করে আবার খায়। তো এটাই আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে। তো যাই হোক, সে এখন অসুস্থ, তাই আমি নিজে এখন এগুলো রান্না করি, তাকে দেই, সে খুবই পছন্দ করে, সে বলে ঠিক ওরকমই হয়েছে। এই শুটকিটা রান্না করার জন্য আসলে সেরকম কোনো কষানোর প্রয়োজন নেই, আমি এখানে একসাথে সব বসিয়ে দেব। তো আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর এখানে ঝাল দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, যেহেতু এটা একটু ঝাল ঝাল করলে খুব টেস্ট পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এই শুটকিটা কিন্তু ঝালের উপরে ডিপেন্ড করে, অনেকটা মজা, অনেকটা স্বাদ। তো যারা নাকি ঝাল পছন্দ করেন, আশা করি তারা এটা রেসিপিটা পছন্দ করবেন খুবই। আর দিয়ে দিচ্ছি তেল, যদিও এই তেলটা আমার শাশুড়ি মারা ইউজ করেন না, তো উনি কখনোই তেল দিয়ে রান্না করতেন না, কিন্তু আমার কাছে একটু সামান্য তেল না দিলে ভালো লাগে না, তো আমি এখানে একটু সামান্য তেল ব্যবহার করলাম। তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে আমি ভালো করে সবজিগুলোকে মাখানোর পরে আমি এগুলোকে আস্তে আস্তে করে ঢেকে সিদ্ধ করব। আপনারা যদি লাউ পাতা দিয়ে এটা রান্না করেন তাহলে এই সবজির সাথে লাউ পাতাগুলো দিয়ে দিবেন, আর সাজনা দিয়ে যদি রান্না করেন তাহলে রান্নাটা শেষ হওয়ার আগ মুহূর্তে কিন্তু সাজনাগুলো দিতে হবে। খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, এমন কেউ নাই যারা আপনারা পছন্দ করবেন না। কিন্তু অনেকেই হয়তো যারা শুটকি খান না তারা হয়তো নাক সিটকাবেন যে না, শুটকি খায় না, ধুর এগুলা কি। কিন্তু যারা খান বিশেষ করে তারা খুবই পছন্দ করবেন, আর যারা খান না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুস্বাদু হয় এই শুটকির গ্রেভিটা। তো এই আমি যেটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। তো আমি সবজিগুলোকে 10 থেকে 10 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে বলকানায় নিয়েছি ঢেকে, তারপরে আমি এই শুটকি ব্লেন্ডার করা যে ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি একদম মিডিয়াম থেকে লো মিডিয়াম যেটা আঁচ আছে সেই আঁচে আমি এটাকে রাখবো, তাও ঢেকে রাখবো। কারণ কি, সবজিটা যতই আস্ত থাকবে ভালো লাগবে। অনেক সময় দেখা যায় সবজিগুলো গলে যায়, বেশি গলে গেলে ভালো লাগবে না, ভালো লাগবে, স্বাদ ঠিকই লাগবে, কিন্তু দেখতে হয়তো খারাপ লাগবে, জাস্ট এইটুকুই। তো আমি এখন এটাকে লো হিটে রেখে দেব, মিডিয়াম টু লো হিটে। তো ফিরে আসছি হয়ে যাওয়ার পর। তো আমার শুটকির তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর এই শুটকিটা রান্না করা খুবই সহজ, যারা পারেন না তাদেরকে খুব ডিটেলসে আমি বলে দিলাম। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রেসিপিটা কে কে কার এলাকায় কিভাবে খান একটু জানাবেন, কারা এই রেসিপিটার ভক্ত অবশ্যই জানাবেন, সেটাও বলবেন যেটা কোন বিভাগের জনপ্রিয় খাবার। আর হ্যাঁ, এই তরকারিটার মধ্যে কিন্তু কোনো রকমের পানি থাকবে না, এটা একদম শুকিয়ে নিতে হবে। আর এই তরকারিটা বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, যখন হয়ে আসবে ঠিক আলতো করে নিচ থেকে একটু শুধু চামিচ দিয়ে বা ছেনি যেটাই বলেন সেটা দিয়ে একটু শুধু তলাটা উঠিয়ে দিতে হবে যাতে লেগে না যায়। দরকার হলে কড়াইটাকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে তারপরে কাট করে পানিটা কিন্তু শুকিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।